2150 পদে বাংলাদেশ প্রণোদন বোর্ডের চাকরি নিয়োগ বিধি প্রকাশ হয়েছে। আবেদন চলবে 2রা জুন 2025 পর্যন্ত। আবেদনটা আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা মোবাইলের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে BREBHR.teletalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন প্রথম সার্কুলারটি 14 মে জাস্টের উপর ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 20/5/2025, অ্যাপ্লিকেশন ডিজলাইন 2/6/2025। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে দেখতে ক্যাটাগরি দেওয়া আছে, আমি 2 নম্বরে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। করার পর নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে, আপনি এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম এখানে ইংলিশে লিখে নেবেন। দেখতে পাচ্ছেন আবেদকের নাম বাংলা, আপনার নাম বাংলাতে এখানে লিখে নেবেন। পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এখানে জাস্ট বসিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করেই থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু আপনি সিলেক্ট করে দিবেন। দেখুন জেন্ডার সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। করার পর দেখুন ন্যাশনালিটি থাকলে ইয়েস করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা বক্স চলে আসছে, এখানে আপনার ন্যাশনালিটি নাম্বারটি বসিয়ে দিবেন। সেম ভাবে আপনার বার্থ রেশন থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। দেখুন পাসপোর্টে থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। করার পর দেখুন মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন, মেরিড হলে মেরিড সিলেক্ট করে দিবেন। আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে নেবেন। ইমেল অ্যাড্রেস, আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে সেই ইমেলটি জাস্ট এখানে দিয়ে নেবেন। তা আপনার যদি কোনো কোটা থাকলে দিয়ে নেবেন, না থাকলে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে দিবেন, না থাকলে নিচের অপশনটি সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন প্রেজেন্ট যে বর্তমান ঠিকানা কেয়ার অফ, অনেকে জানে যে কেয়ার অফ কি দিবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যে পিতার নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দিবেন। ভিলেজ, রোড, হাউস ঠিকানা আপনি জাস্ট ঠিকানা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, পোস্ট কোড আপনি বসিয়ে দিবেন। অনেকে জানেন যে পোস্ট কোডটি কোথায় থাকে, আমি বলে দিচ্ছি। আপনি এনআরডির পেছনে পোস্ট কোডটি দেওয়া আছে, সেখান থেকে আপনি জাস্ট এখানে এনে বসে দিন। পাশে দেখুন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এর উপর দেখুন সেম ইজ প্রেজেন্ট বক্স দেওয়া আছে। এই বক্সে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার পার্মানেন্ট বসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা দাখিল করতে হবে। এক্সাম হিসাবে একজন সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন এসএসসি হলে এসএসসি, দাখিল ভকেশনাল আপনার মতো আপনি দেখে নেবেন। আমি এসএসসি সিলেক্ট করে দিলাম। করার পর রোল নাম্বার আপনি বসে দেবেন। তারপর দেখতে গ্রুপ বা সাবজেক্ট এখানে ক্লিক করবেন। করার পর বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ, জেনারেল, হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, সায়েন্স হলে সায়েন্স, আদার্স হলে আদার্স আপনি সিলেক্ট করে নেবেন। আমি হিউম্যানিটিস সিলেক্ট করে দেখছেন। বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করবেন। আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন, জাস্ট আমি ঢাকা সিলেক্ট করে নিলাম। করার পর রেজাল্ট দেখতে পাচ্ছেন, রেজাল্টে ক্লিক করবেন। করার পর আপনি জিপি আউট অফ সিলেক্ট করবেন। করার পর দেখছেন একটা বক্স চলে আসছে এই পাশে। এই বক্সের মধ্যে আপনি কত রেজাল্ট পেয়েছেন, যা জিপিএটা আপনি বসে নেবেন। পাসিং এর আপনি এসএসসি কত সালে পাস করেছেন, জাস্ট আপনি পাসিং এরটা আপনি দিয়ে নেবেন। আমি দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আর বক্স আছে, দেখতে পাচ্ছেন এইচএসসি, গ্রাজুয়েট, তারপর মাস্টার্স। এই যদি আপনার এই যোগ্যতাগুলো থাকলে আপনি এই বক্সে দিয়ে নেবেন। যেহেতু আমার যোগ্যতা নাই, এর জন্য আমি নিচে চলে আসছি। নিচে দেখতে জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, এর জন্য আমি বক্সে তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন আমাকে এখানে আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 7টি অপশন দেওয়া আছে, জাস্ট আমি সিলেক্টে ক্লিক করছি। করার পর ইয়েস সিলেক্ট করে দিলাম। করার পর আবার ইয়েসে ক্লিক করে দিলাম। তারপর আমি আবার ইয়েসে ক্লিক করে দিলাম। এইভাবে আপনি ইয়েস সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আপনি এক এক করে সবগুলো অপশনই ইয়েস সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো অপশনই ইয়েস সিলেক্ট করে দিলাম। করার পর দেখতে একটা ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে, হিজিবিজি, এই কোডটা জাস্ট এখানে বসিয়ে নিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশন গুলো ফিল আপ করে নিয়েছিলাম সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। আগে যদি কোনো বোল্টেড হয় থাকে, নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেটের ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমার কোনো বোল্টেড নেই, এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না। নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনার সিগনেচার 380 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 60 কেবি। আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন। জাস্ট আমার যেহেতু করা আছে, এর জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। অলরেডি আমার ফটো এবং সিগনেচার বসানো শেষ। নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করবেন। কবে দেখুন সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার আবেদন করা সম্পূর্ণ হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাবেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। এভাবে আপনার অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন। টাকা কিভাবে পেমেন্ট করবেন? টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। প্রথম পদের জন্য আপনাকে 112 টাকা পেমেন্ট করতে হবে এবং দ্বিতীয় পদের জন্য আপনাকে 56 টাকা পেমেন্ট করতে হবে। কিভাবে টাকা পেমেন্ট করবেন তা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি এসএমএস এ চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন BREBHR
তারপর স্পেস দিবেন, তারপর ইউজার আইডি যে 16 নাম্বারে সেন্ড করে দিবেন। দ্বিতীয় আপনাকে আরেকটা এসএমএস পাঠাতে হবে BREBHR, তারপর স্পেস দিবেন, তারপর ইয়েস দিবেন, তারপর পিন দিয়ে 16 নাম্বারে সেন্ড করে দিবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন। ভিডিও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা কি করতে হবে না করতে হবে সবগুলো A to Z আপনাদেরকে বলে দিব।